নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারের বিশেষ দুটি অঙ্ক নিয়ে হাজির হলাম। তো আজকের অঙ্ক দুটো বন্ধুরা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, একটু অন্য ধরনের অঙ্ক। ঠিক আছে, মানে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক একটু আলাদা ধরনের এবং খুব সহজ। তো প্রথম প্রশ্নটি কি বলেছে, যে দুটি সমআয়তন পাত্রে 1/2 অংশ ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই শর্টকাট প্রসেস আছে। এটা দেখুন আমি কিভাবে করছি, একটু মন দিয়ে দেখুন। আপনি অঙ্ক না করেই উত্তর করে দিতে পারেন কিভাবে, সে প্রসেসটা আমি একটু বলছি, একটু ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, হচ্ছে দুটি সমআয়তন পাত্র, ধরে নিচ্ছি আমরা এই দুটো হচ্ছে সমআয়তন দুটি পাত্র। এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। ঠিক আছে, দুটোই সমআয়তনের পাত্র। বলছি প্রথম পাত্রে 1/2 অংশ দুধ ছিল, দ্বিতীয় পাত্রে 1/3 অংশ দুধ ছিল। তাহলে 1/2 অংশ মানে কি বন্ধুরা, অর্ধেক অর্ধেক, তাই না? এই যে এটা, তাহলে এইটুকু অংশ দুধ ছিল, এটা কত 1/2 অংশ। তার মানে আর খালি ছিল কত? তাহলে অর্ধেক যদি দুধ থাকে তাহলে বাকি অর্ধেক কি খালি ছিল, তাই না? 1/2 অংশই খালি থাকবে, বাস। ঠিক একই রকম এই পাত্রে কি বলেছে, এই পাত্রে 1/3 অংশ অর্থাৎ 3/1 এটাকে আমি 3 ভাগে ভাগ করছি। দেখুন এই 3 ভাগে ভাগ করলাম, তো এই 3/1 1/3 অংশ মানে কি, এই যে এটা 1/3 অংশ, এই অংশটা, এটাই 1/3 অংশের মানে যে এই যে নিচে 3 থাকা মানে কি, এইটাকে 3 ভাগে ভাগ করবে, একটা দুটা তিনটা। ঠিক আছে, 1 2 3, 3/1 কি ছিল, দুধ ছিল। তাহলে বাকি অংশ খালি ছিল, তাই না? তাহলে খালি কতটুকু ছিল, 3/1 যদি পূর্ণ থাকে দুধ দিয়ে, তাহলে 3/2 কি খালি থাকবে। এই উপরে 2 লিখলাম, নিচে 3, তাই না? এটা মুখোমুখি লেখা যায় যে 3/1 এই অংশটা দুধ ছিল, তাহলে এই বাকি এইটুকু অংশ কি খালি ছিল, তাই না? খালি ছিল, মনে রাখবে। এবার কি বলেছে, এই খালি অংশটা জল দিয়ে পূর্ণ করবে। পূর্ণ করার পর দুটো পাত্র দিন, এটা 1/2 অংশ খালি, এটা 2/3 অংশ খালি। এই খালি অংশটা কি করবে, জল দিয়ে পূর্ণ করবে। পূর্ণ করে কি করবে, একটা বড় পাত্রে ঢালবে। তাহলে বড় পাত্রে যখন এই জল দিয়ে পূর্ণ করে ঢালবে, সেখানে দুধ আর জলের অনুপাত কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে কি হবে বন্ধুরা, এখানেই আমি অঙ্কটা করতে পারি। দেখুন, যে প্রথম পাত্রে দুধ ছিল কতটুকু, 1/2 অংশ, প্লাস দ্বিতীয় পাত্রে দুধ কতটুকু ছিল, 1/3 অংশ। তাহলে এই যে এটা হবে মোট দুধের পরিমাণ, কারণ কি এই দুটো পাত্রের দুধ এটাই চলে আসবে, তাই না? ইস টু, এটা হচ্ছে দুধ। আর কি জল, জল কতটুকু, ওই যে খালি অংশ যতটুকু ছিল সেটাই জল থাকবে, তাই না? এই যে খালি অংশটা 1/2 অংশ, এটা ছিল জল, প্লাস দ্বিতীয় পাত্রে 2/3 অংশ ছিল জল, 2/3 অংশ, বাস। তাহলে এটা আমরা কি পেলাম, দুধ ইস্টু জল, নতুন পাত্রে, তাই না? নতুন পাত্রে আমরা কি করলাম, দুটো পাত্রের এই জল পূর্ণ করে তাহলে কি আমরা এটাই ঢাললাম, তাহলে এটাই হবে বন্ধুরা নতুন পাত্রের জল ইস্টু আর দুধ ইস্টু জলের অনুপাত। ঠিক আছে, এই অনুপাতটাকে যদি আমরা সরল অনুপাত করি তাহলে কি হবে, দেখুন। তো আমরা কি করবো, নিচের গুলো লসাগু করবো, লসাগু করলে কত হচ্ছে 6, তাই না? এই 2 আর 3 লসাগু 6, 2 দিয়ে যদি ভাগ করি 3 হবে, প্লাস 3 দিয়ে যদি 6 কে ভাগ করি 2 হবে, 2 অক্ষে 2 ইস্টু, এখানেও 6 হবে লসাগু। ও, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 অক্ষে 3, প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 2 দুগুণে 4। অনুপাতের সময় নিচে দুটোই 6 আছে, কাটা দিয়ে দিলাম। তবে 3 দিয়ে কত 5, আর এখানে 3 4 কত 7, তাহলে কত আসলো 5:7। এটাই বন্ধুরা নতুন পাত্রে কি দুধ ইস্টু জলের অনুপাত। এবার যদি বলতো জল ইস্টু দুধ, তাহলে কিন্তু বন্ধুরা 7:5 হতো, তাই না? যেহেতু প্রথমে আমাদের কি বলেছে প্রশ্নে, দেখুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, তাহলে দুধ কথাটা আগে বলেছে, তাহলে দুধের পরিমাণটা আগে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে দুধ প্রথমেরটা, ঠিক আছে, আর এটা হচ্ছে জল, হলো। তাহলে 5:7 কত নম্বর অপশন আছে, বি নম্বর অপশনে রয়েছে, তাই না? তাহলে বি নম্বর অপশনটাই উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন। আমি দেখুন একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তাতে কি হবে, আপনি অঙ্ক না করেই উত্তর করে দিতে পারবেন। দেখুন এইটুকু কাজও আমাদের করার প্রয়োজন হবে না। ঠিক আছে, যখন দেখবেন, দেখুন আমি এইটুকু অংশ আমি আরেকবার করে দেখাচ্ছি। এটা হচ্ছে দুধ আর হচ্ছে জল, তাহলে 1/2 প্লাস 1/3 হলো ইস টু 1/2 প্লাস 2/3। এটা আমরা কি করবো, যোগ করে অনুপাত বের করবো, তাই না? তাহলে যখন আমরা দেখছি যে এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা একই, অর্থাৎ লসাগু নিচে একই থাকবে, তাহলে নিচেটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এবার নিচেটা একই কত থাকবে 6, তাহলে এই 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 3, প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 2, বাস। এই পাশের কাজ শেষ, ইস টু। এখানে 3 দুগুণে 6 নিচে হবে, সেটা না দিলেও চলবে। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 3, প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 2, তাহলে এই 2 দুগুণে 4, বাস হয়ে গেলো। তাহলে নিচে 6টা আমার দরকার নেই, এদিকে 5
এটি হচ্ছে 7 উত্তর। দেখুন আপনি যখন অঙ্ক পারবেন আস্তে আস্তে যত পারবেন তত কি হবে, এই প্রসেসগুলো ছোট হতে থাকবে। তো আপনি কি করেন, আগে শিখেন, অঙ্কের বেসিক নিয়মটা শেখার চেষ্টা করেন, তারপরে দেখবেন আপনি নিজেই শর্ট আবিষ্কার করতে পারবেন। ঠিক আছে, তাহলে কথা বাড়াচ্ছি না বন্ধুরা। তাহলে এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। চলে আসি তাহলে পরবর্তী প্রশ্নে, অর্থাৎ পরবর্তী অঙ্কে। দেখুন সেটা, তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটি কি বলেছে দেখুন, প্রায় একই রকম প্রশ্ন। বলেছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 3:7, 11:4। এবার বলেছে মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে। খুবই সহজ, এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড টিচার 1997 সালে এসেছিল। আচ্ছা, তাহলে দেখুন কিভাবে এটা করছি। দেখুন আমি একটু লিখে নিলাম যে নতুন মিশ্রণে দুধ ইস্টু জল কত, এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে। তো এখানে আমি লিখলাম যে প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত এটা ছিল, এটা দ্বিতীয় পাত্রে, এটা হচ্ছে বন্ধুরা তৃতীয় পাত্রে দুধ আর জলের অনুপাত। তো এই অনুপাত থেকে আমরা কিভাবে শর্টকাট প্রসেসে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত বের করবো। দেখুন খুবই সহজ বন্ধুরা, আমরা কি করব যে প্রথমে আছে দুধ, তাই না, তাহলে প্রথমে আমরা দুধ লিখেছি। তার জন্য দেখুন প্রথম পাত্রের ক্ষেত্রে কি করছি, দেখুন এই 3টাকে আমরা নিলাম আর নিচে যোগফল। যোগফল মানে কি, অনুপাত দুটোর যোগফল, 3 দিয়ে কত 5 প্লাস। এবার দ্বিতীয় পাত্রে এটা দুধ, তাই না, প্রথমটা দুধ, তাহলে 60টাকে উপরে নিলাম আর নিচে কত এই অনুপাত দুটোর যোগফল 10 হলো প্লাস। এবার চলে আসি তৃতীয় পাত্রে, তৃতীয় পাত্রে দুধ কত 11 নিলাম, নিচে কত চলে আসবে এই দুটোর যোগফল, অনুপাত দুটোর যোগফল কত 15, বাস। তাহলে মোট দুধের পরিমাণ আমাদের শেষ হলো। এবার কি করবো, ইস টু জল। আর জলের ক্ষেত্রে একই কাজ করবো। দেখুন জলের লাইনে আমরা আসি, জল কত আসি 2 প্রথম পাত্রে, তাই না, সেই 2টাকা নিলাম আর দুটোর যোগফল, অনুপাত দুটোর যোগফল নিচে পড়বে 5 প্লাস। এবার কি দ্বিতীয় পাত্রে, এটা প্রথম পাত্র শেষ, এবার দ্বিতীয় পাত্রের জল কত আসে 3, 3টাকে নিলাম, নিচে কি করবো এই দুটো সংখ্যার যোগফল বা অনুপাত দুটোর যোগফল 10 প্লাস। এবার আসি তৃতীয় পাত্রে, তৃতীয় পাত্রে আছে 4 জল, তাই না, জলের পরিমাণ আছে 4, তাহলে 4টাকে নিলাম, নিচে কত এই দুটো অনুপাতের যোগফল 15, বাস। তাহলে কি জলের পরিমাণ শেষ, বাস। এই যে আমরা লিখলাম এই দুটো রাশির অনুপাতটাই বন্ধুরা অ্যান্সার হবে। ঠিক আছে, কেন হবে সে কারণটা আমি আরেকবার বলবো, তার আগে বন্ধুরা একটু অঙ্কন করছি। দেখুন তাহলে এই 3টা সংখ্যা লসাগু করতে হবে, তাহলে লসাগু কত হবে বন্ধুরা 30, তাই না, এই 3টা লসাগু হবে 30, 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 3 6 18 প্লাস 10 দিয়ে ভাগ করলে 3, তাই না, 3 10 30, তাহলে 3 7 21, 15 দিয়ে ভাগ করলে 2, 11 2 22 হলো ইস টু। ও নিচে 3টা লসাগু 30ই হবে, 5 দিয়ে ভাগ করলে 6, 6 2 12, 10 দিয়ে ভাগ করলে 3, 3 3 9, 15 দিয়ে ভাগ করলে কত 2, 4 2 8। তাহলে যেহেতু অনুপাতের অঙ্ক আমি নিচে নিচে একই সংখ্যা থাকার জন্য কাটা দিয়ে দিতে পারি। তাহলে উপরে কত হচ্ছে দেখুন 2 1 3, 8 11 1, তাহলে এই 2 এই 2 4 1 5 হাতে রেখে 6 আসলে কত 61, তাই না। এদিকে কত হচ্ছে 8 আর 9 হচ্ছে 17, 17 আর 12 29, তাই না, 29। তাহলে 61:29 কত নম্বর অপশন আছে দেখুন, এই নাম্বার অপশন আছে 61:29। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝে থাকবেন। এবার কথা হচ্ছে কেন, তাই না, আমরা এই লাইনটা কি কেন এইভাবে করতে পারি সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন আচ্ছা, কোনো একটা পাত্র মানে কি বন্ধুরা এক অংশ, তাই না, তাহলে এক অংশ যদি পাত্রের মোট আয়তন হয়, অর্থাৎ ওই পাত্রে কি এক অংশই জল ধরবে বা এক অংশ মিশ্রণ যা দুধ ঢালেন জল ঢালেন এক অংশই ধরবে, তাই না। তাহলে প্রথম পাত্রটা দিয়ে আমি শুধু বোঝাচ্ছি। তাহলে প্রথম পাত্রের মোট আয়তন হচ্ছে 1 ইন্টু আমরা কি বের করবো দুধ, দুধ বের করলে দুধের অনুপাত কত 3, সেই 3 উপরে লিখবো, নিচে কত এই দুটো অনুপাতের যোগফল, বাস। এবার কাটাকাটি করে কি হবে, এটা 3/5 হবে, এই দেখুন 3/5 হলো। ঠিক একই রকম আমরা দ্বিতীয় পাত্র থেকে দুধ নিব, তাহলে দুধের অনুপাত কত, মোট দুধ 1 ইন্টু এবার মোট দুধের অনুপাত কত 7 উপরে যাবে, নিচের দুটো যোগফল 7 আর 3 যোগফল 10, তাহলে 7/10 আসলো, এই দেখুন 7/10। এইভাবে তৃতীয় পাত্রে 11/15, এই টোটালটা কি আসলো দুধের পরিমাণ হলো। ঠিক একই রকম দ্বিতীয় পাত্রে এই টোটালটা কি কি জলের পরিমাণ, তাহলে দুধ ইস্টু জল এটাই চেয়েছে, তাই না, তাহলে সুতরাং আমরা এইভাবে করতে পারি, তাই না। এবার আমি একটু লিখে নিলাম, এটা আপনার লেখার প্রয়োজন নেই কারণ এটা প্রশ্নে দেওয়াই থাকবে, তাই না। প্রশ্ন থেকে কি করবেন, ডাইরেক্ট অনুপাতের দুধের সংখ্যাগুলো নিয়ে নেবেন, 3 7 11, 3 7 11 বাস। এবার এই দুটোর যোগফল এখানে, এই দুটোর যোগফল এখানে, এই দুটোর যোগফল এখানে, এভাবে করবেন, করে আসলে কত 61:29। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আর আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে আমি যদি সঠিক বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, থাকবেন আরো পরবর্তীতে অঙ্ক নিয়ে আরো ভালো ভালো
রাখছি বন্ধুরা।